আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন জয়কে একবার ঘরের বাইরে থেকে সাবধান করে দেবো। মামা তো বললো বাদবাবুকে সব বলতে, তাই বলবো। সবাই ঘুমিয়ে পড়ুক, আমি চুপি চুপি ওনার ঘরে গিয়ে ওনাকে গিয়ে সব বলবো। মিস পাস করে ফেলেছি। হে ভগবান, এবার যদি আমাকে দেখে ফেলেন আমার কি হবে? এই জয়, যা বললাম মনে থাকবে তো? দেখো, না হলে কিন্তু অশান্তি আরো বাড়বে। আর জানোই তো, বাবা আমাদের বিয়েটাকে নিয়ে একটু রেগে আছে। আমার উপর একটু ভরসা রাখো, দেখো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কি তুমি এখানে? আপনি এখানে কি করছেন? তুমি এখানে তাহলে ঘরে কে? কেন? ঘরে তো বাচ্চারা। বাচ্চারা? ওই তার মানে এতক্ষণ আমি শুধু শুধু বোকার মতো এতগুলো কথা বলে গেলাম। কি বললেন আপনি? ছাড়ো সেসব কথা। তুমি এত রাতে কোথায় গেছিলে? আসলে আমি আপনাকে খুঁজতে গেছিলাম। আমাকে খুঁজতে? হ্যাঁ, কিন্তু আপনাকে খুঁজতে গিয়ে না আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। কাণ্ড? এই আবার কি কাণ্ড? আপনাকে খুঁজতে গিয়ে আমি ভুল করে না শ্বশুর মশাইয়ের ঘরে ঢুকে পড়ি। কি? বাবার ঘরে? ভগবান! এই বাবা তোমায় দেখতে পাইনি তো? না না, দেখতে পাইনি। খুব বাচ্চা বেঁচে গেছি, কিন্তু আরেকটু হলে না ধরা পড়ে যেতাম। তুমি যে কি না। কেন? আপনিও তো এই বাচ্চাগুলোকে আমি ভেবে কি না কি বললেন। ঠিক আছে, হয়েছে। তুমি বলো তো এবার আমাকে কেন খুঁজছিলে? আসলে আপনাকে কয়েকটা জরুরি কথা বলার ছিল। আমারও তোমাকে কয়েকটা জরুরি কথা বলার আছে। না দেখুন, আগে আমি বলবো। আসলে আমি তো জ্বরটা আবার ফুরিয়ে গেল রাত্রিবেলা। জয়, এখান থেকে পালাতে হবে। জয়, তাড়াতাড়ি চলো। অবাগা যেদিকে যায় সাগর শুকায় যা। থেমে থাক, নট নরণ চরণ তোরে ফেলেছি বাবা, 14 রেফেল। ও বাবা, একটা নয় দুটো চোর। বাপ রে বাপ! তা মহাশয় কি মনে করে রাত্রির বেলা? ছোটকা, আমরা একটু কথা বলছিলাম। কথা বলছিলে? আহা, কথাই তো বলবে। তা তোমরা কি জানো না আজ তোমাদের কাল রাত্রির? আমি কিন্তু ওনার মুখ দেখিনি। কিন্তু মা জননী, তুমি ওর মুখ দেখোনি ঠিকই, কিন্তু বাড়ির কেউ যদি তোমাদের দুটো মুখেই রাত্রির বেলা দেখে ফেলে তাহলে তো এবারে কুরুক্ষেত্র দক্ষযজ্ঞ সব বেঁধে যাবে। আর তোকেও বলি রিভু, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কেন ছোটকা, আমি আবার কি করলাম? জিজ্ঞেস করছিস আমি কি করলাম? তুই তো সব করলি। একবারও ভেবে দেখছিস না এই অবস্থায় ওকে দেখতে পেলে বাড়ির শুদ্ধ লোক কিভাবে কথা শোনাবে, আর সেই পথটা তুই পরিষ্কার করে দিচ্ছিস। আশ্চর্য! তুই মেয়েটাকে সেভ করতে চাস নাকি? কথা আছে, থাকবে, গভীর মুখোমুখি দুজনের সুখে সুখী, কিন্তু সেটা আজ নয়, সেটা কাল। যত কথা কাল বলবি। যা শিগগিরি যা।
দাঁড়িয়ে আছিস কেন? যা, ওরে যা, তোর দুটি পায়ে পড়ি, যা। যা, আজকেও কথাটা বলা হলো না। কাল আবার বউ ভাত। ধুর, কি করে কথাটা বলবো? জয়িকা অত রাতে আমায় কি বলবে বলে ঘর থেকে বেরিয়েছিল, সেটা তো শোনা হলো না। যদি কোনো দরকারি কথা হয়, কাল তো কাল রাত্রি ছিল, আজ তো কিছু নেই। যাই, কি বলেছিল সেটা শুনে আসি। মা, এই তো ছোট ঠাকুরপো উঠে পড়েছো। সরো, এই যে কাঁচা জামা কাপড় রেখে গেলাম, এগুলো পরে তৈরি হয়ে নাও। আজ তো ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে জয়ের। আজ ভাত কাপড়ের দায়িত্বটা নিয়ে জয়কে পাকাপাকি ভাবে নিজের করে নেবে, কেমন? বলছিলাম কি সেজ বৌদি, হ্যাঁ, ওই তুমি জয়ীর সঙ্গে দেখা হয়েছে তোমার আজকে সকালে? ও মা, ও তো কাল রাতে আমার ঘরেই শুয়েছিল। আচ্ছা, ও ও কি করছে? ছোট ঠাকুরপো, সকাল হতে না হতেই ও। এই শোনো, কালকে রাতে তোমার দুষ্টুমির কথা ছোটকা আমাকে আর তোমার মেজদাকে সব বলেছে। হ্যাঁ, আচ্ছা ছোট ঠাকুরপো, তোমার কি বুদ্ধি সত্যি সব লোপ পেয়েছে? বাড়িতে জেঠুমণি আছে, মা আছেন, যদি অন্য কারোর চোখের সামনে পড়ে যেতে কি হতো বলো তো? এত উসখুস না করে চান করে রেডি হয়ে নাও। আমি পরে সে ঘরটা গুছিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি চান করো। একটু পরেই তো বউ ভাতের অনুষ্ঠান, তার আগেই জয়ীকে বোঝাতে হবে, ওকে সাবধান করে দিতে হবে। বাবলুটা যে কি করছে কে জানে। রোজ এই সময় উঠে আমি আর বাবলু পুকুরের জলে নেমে কত লাফালাফি করতাম, কত মজা হতো। আচ্ছা, এখানে আশেপাশে কোথাও পুকুর আছে? কাকে জিজ্ঞাসা করি। আজ আমি পুকুরেই চান করব। কাল ওই এক বালতি জলে আমার ঠিক মতো চানটাই হলো না। ছোট বৌদি, ছোট বৌদি, তুমি উঠে পড়েছো? ভালো হয়েছে, এসো। মেজ বৌদি বললো তোমাকে স্নান করে তৈরি হয়ে নিতে। এই তোমার তোয়ালে আর শাড়ি। আচ্ছা, এখানে পুকুরটা কোথায়? পুকুর? এখানে পুকুর আসবে কোথা থেকে? কেন পুকুরে চান করব না? ও মা, তুমি কি ভাবছো গ্রামের মতো শহরে সবাই পুকুরে চান করে? এসো, এখানে সবাই বাথরুমে স্নান করে। আজ থেকে তুমিও এখানে চান করবে। নাও, তুমি চান করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। যা, এ নাও। টমটম, রুম্পাই, বাবা,
একটা বালতিতেও জল ভরা নেই। কিন্তু মেজদি যে কালকে একটা বালতিতে জল ভরে রেখেছিল। যা, আমি এখন স্নান করব কি করে? বাপরে, আমি তো কিছুই বুঝতে পারছি না কোনটা দিয়ে জল পড়বে না পড়বে। কি করবো তাহলে আমি? বড়দি, আরে বাবা এত হাসছিস কেন? কি হয়েছে তোর সাথে? আরে কি কাণ্ড হয়েছে তুমি জানো না? আরে আরে কি হয়েছে? হাসছিস কেন এভাবে বল। আরে আমি কি এমনি হাসছি নাকি? যদি আমি বলি না কি হয়েছে তোমরা একটু হেসে গড়িয়ে পড়বে। দেখেছো কান্নটা দেখেছো? হেসে যাচ্ছে। আরে না বলে বুঝবো কি করে কতটা হাসির না কান্নার? আচ্ছা বলছি তার বল। আরে নতুন বৌদি, এই নতুন বৌদির কি হয়েছে? এই নতুন বৌদি পুকুরে স্নান করতে চাইছে। বলেছিলাম তো, তোমাদেরকে বলেছিলাম। ওই দেখো আবার আবার পুকুরে স্নান করতে চেয়েছে। বোঝো কাণ্ড এবার। এই কেমন ভাইয়া মেয়ে আমাদের বাড়িতে এলো? এইসব কথা যদি আজ আমাদের আত্মীয়দের সামনে বলে তাহলে আমাদের তো নাক কাটা যাবে বর্দি ভাই। সে আর বলতে। এই মেয়েটা নাকি আমাদের ছোট যা। আমি তো ভাবতে পারছি না বর্দি ভাই। তুই কি ভেবেছিস সেজো আমি খুব খুশি মনে মেনে নিয়েছি নাকি? তোমরা এইভাবে বলছো কেন? ও জানে না তাই বলে ফেলেছে। আর বর্দি ভাই, আমাদের দেশে গ্রামের লোকেরা এখনো পুকুরেই চান করে। এটাকে কি ও গ্রাম পেয়েছে নাকি? এটা তো শহর। শহরে তো শহরের মতন করেই চলতে হবে। অবশ্য কার কাছ থেকে কি আশা করছি? কাককে ময়ূর পুচ্ছ লাগালে কি কাক ময়ূর হয়ে যায়? অর্জুন, আমি শুধু ভাবছি আমার বাড়ির লোকেরা যখন আসবে তখন তখন কি বলবে তারা? কি জবাব দেবো বলো তো? আমার দেওর এরকম একটা মেয়েকে বিয়ে করেছে। উফ বাবা, এই মেয়েটা তো এই বাড়ির কাজের লোক হওয়ারও যোগ্য নয়। না জানে কথা বলতে, না জানে আদব কায়দা, কি জানে ও? না না, আমি তো অন্য কথা ভাবছি। আজকে আমার অফিসের লোকেরা এই বাড়িতে নিমন্ত্রিত। ওদের সামনে মেয়েটা যদি উল্টোপাল্টা কিছু করে বসে তাহলে তো আমার প্রেস্টিজ বলে কিছুই থাকবে না। হ্যাঁ, না 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 না, তারপরে সেটাকে নিয়ে অফিসে হাসাহাসি। উফ। আর সেটা যে হবেই সেটা তুমি লিখে রেখে দাও, বুঝলে? দাঁড়াও, আমি বরং রিভুকে একবার বলি ও যেন ওর বউকে সামলে রাখে। এই মেয়ে যদি এই বাড়ির কাজের লোক হতো না তাহলেই ঠিক ছিল। এই বাড়ির বউ, আমাদের রিভুর বউ, এটা জাস্ট ভাবা যাচ্ছে না। বর্দি ভাই, কে যে কার জন্য সেটা ঠিক করার আমরা কে বলো? সেসব তো অপূর্বালাই ঠিক করে দেন। আমার মনে হয় তোমরা শুধু শুধু এই বিষয়টা নিয়ে মাথা নাই বা ঘামালে। সেজো, এই সেজো, ওই মেয়েটার সঙ্গে মিশে মিশে মেজর তো মুখে কথা ফুটেছে রে। সেটাই তো দেখছি বর্দি ভাই। এতটা বাড়তে দেওয়া ঠিক হবে না। এই সমস্ত কিছু হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে মেজ বৌমা, ও মেজ বৌমা নেই, যাকে তোমরা থাকলেও হবে। এই বাসনগুলো নাও, ওই ভাত কাপড়ের অনুষ্ঠানের যে খাবারগুলো দেওয়া হবে না, এই থালাটা আর বাটিটার মধ্যে সব সাজিয়ে ফেলো। কিন্তু মা আমরা কিন্তু কি আছে বলো তো? বসে না থেকে হাতে হাতে কাজগুলো করে ফেলো, না হলে তো 11টার মধ্যে ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষই হবে না। আর তোমাদের শ্বশুর মশাইকে তো জানো, চেঁচিয়ে একেবারে বাড়ি মাথায় করে ফেলবেন। ঠিক আছে ঠিক আছে মামা, ঠিক আছে, তোমরা করে ফেলো, আমি দেখি রিভু তৈরি হলো কিনা। হ্যাঁ, করো। পারবো না। ওই মেয়েটার জন্য আমরা এত কিছু করতে পারবো না। কোথায় ওই মেয়েটাকে আমরা আচ্ছা করে টাইট দেবো তা না? তুই বাবা, সেজো সেজো, ভাব ভাব কি করবি সেটা ভাব। মেয়েটাকে মাথায় নিয়ে নাচছে, দরদ একেবারে উতলে পড়ছে মেয়েটার প্রতি। দি ভাই, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। আইডিয়া? আরে তাড়াতাড়ি বল না, কি আইডিয়া?
এইবারে মেয়েটা টের পাবে কত ধানে কত চাল। বাবা, এত করে ঘোরাচ্ছি, একটা কল থেকেও জল পড়ছে না। আমি এখন চান করব কি করে? ধুর, ভালো লাগে না এই বাড়িতে না, সবকিছু কেমন একটা গোলমেলে। না, এখন স্নানে যাওয়া চলবে না। আমি বরং যাই, জয়কে গিয়ে সমস্ত কথাগুলো বলে আসি। আর ও আমায় কি একটা বলবে বলছিল না, সেটাও শুনে আসি। শোন না, তুই কি কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, আমার একটু দরকার ছিল তাই। আমার কিছু জরুরি কথা আছে তোর সঙ্গে। হ্যাঁ বল। তুই তো জানিস আমি একটা বড় অফিসে চাকরি করি, আর সেখানে আমার একটা স্টেটাসও আছে। হ্যাঁ, কিন্তু তুই হঠাৎ এসব আমায় বলছিস কেন? বলছি তার কারণ আছে। আজকে আমার অফিস থেকে কিছু অফিসার এ বাড়িতে আসছেন। তাদের সামনে তোর বউ, মানে ওই গিয়েও মেয়েটা, যেন এমন কোনো ব্যবহার না করে যাতে আমাকে লজ্জিত হতে হয়। তুই এরম ভাবে বলছিস কেন? ও কি এমন করলো? কি করেছে? এবারের বউ হয়ে এসেছে, অথচ কোনো টিকিট জানে না। এই তো আমি শুনে এলাম ও নাকি পুকুর খুঁজছে স্নান করবে বলে। ভাব একবার। আচ্ছা, এই সব কথা ও যদি আমাদের অফিসের লোকগুলোর সামনে বলে, তাহলে আমার মুখটা কোথায় থাকবে একবার ভেবে দেখেছিস? শোন, তুই ওকে ভালো করে বোঝা, এ বাড়িতে এইরকম কথাবার্তা একদম চলবে না, বুঝেছিস? জয়কে আমি কি করে বোঝাবো? ওর তো কোনো দোষ নেই। ওকে তো আমি ওর শিকড় থেকে উপড়ে এনেছি। শিকড়ের টানকে এত তাড়াতাড়ি ভোলা যায়? তবুও যাতে ও কারোর কাছে ছোট না হয়, সেই দায়িত্ব আমাকেই নিতে হবে। কি রে, তুই এখন আবার কোথায় যাচ্ছিস? না, ওই একটু দরকার ছিল তাই। কি দরকার আমাকে বল, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি। তুই তাড়াতাড়ি স্নানে যা, ভাত কাপড়ের সময় হয়ে গেল। দাদা তো এইসব ব্যাপারে দেরি একদম পছন্দ করেন না, জানিস তো। যা। হ্যাঁ। কি বললাম, কথা কানে গেল না? যা তাড়াতাড়ি যা। আরে কোথায় গেলে সব? আরে কটা বাজে সেই খেয়ালটা আছে? বাইরে তো বাবা দাঁড়িয়ে আছে, কি করে যাই আমি? কিন্তু আইডিয়া। জয়ী, এই জয়ী, তাড়াতাড়ি কর। জয়ী, তোর হলো? হ্যাঁ হ্যাঁ, করছি। একটু তাড়াতাড়ি নে মা, আবার তো তৈরি হতে হবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, সবাই তাড়া দিচ্ছে। আমি ওদিকটা গিয়ে দেখি, তুই তাড়াতাড়ি কর। না, আজকে মনে হয় চানটা না করিয়ে বেরোতে হবে। উফ, বাবা।